এসএসসি 26 ব্যাচ। তো আজকের সাজেশন ভিডিওতে আমি তোমাদের এমন 4টি চ্যাপ্টার বলে দিব, যে 4টি চ্যাপ্টার যদি তুমি যে টপিকগুলো বলে দিব ওই টপিকগুলো যদি ভালোমতো প্র্যাকটিস করো, তাহলে তোমার শিওর সৃজনশীলে তোমার 50-এর মধ্যে তোমার 40+ মার্ক থাকবে এবং তুমি অ্যাকাউন্টিংয়ে A+ পাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো অ্যাকাউন্টিংয়ে আমাদের তোমার মান বন্টন প্রথমে একটু আলোচনা করি। আমাদের সৃজনশীল দিতে হবে তোমার 5টা, প্রশ্ন থাকবে তোমার 11টার মতো, এবং তোমার শর্ট অ্যান্সারে তোমার মার্ক থাকবে 20টা, এবং এমসিকিউতে তোমার মার্ক থাকবে 30। তো আগের ক্ষেত্রে তোমাদের বড় ভাইয়া বা আপুদের ক্ষেত্রে যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে, তোমাদের বড় ভাইয়া এবং আপুদের ক্ষেত্রে তোমার সৃজনশীলে তোমার 70 মার্ক ছিল এবং এমসিকিউতে মাত্র 30 মার্ক ছিল। কিন্তু এখন কিন্তু খেলাটা ডিফারেন্ট লেভেলের। এখন তোমার সৃজনশীলে 50 মার্ক আর শর্ট কোশ্চেন এবং তোমার এমসিকিউ মিলে 50 মার্ক। তো তোমাদের দুইটাতে ইকুয়াল জোর দিতে হবে। তোমাদের টেক্সট বুক পড়াতে যেমন বেশি জোর দিতে হবে, প্লাস তোমার সিকিউ সলভে জোর দিতে হবে। আজকে আমি তোমাদের টপিকের নামগুলো বলে দিব, যেখান থেকে তোমার এমসিকিউ এবং তোমার শর্ট কোয়েশ্চেন তুমি কমন পাবা, ওগুলো যদি ভালো মতো পড়ো। তারপরে আমি সিকিউর জন্য 4টা চ্যাপ্টার টার্গেট করে দিব, ওই 4টা চ্যাপ্টার পড়বা এবং ওই 4টা চ্যাপ্টারে যে টাইপ ভিত্তিক কোয়েশ্চেনগুলো আছে সেটা যা সলভ করে যাবা, তাহলে ইনশাল্লাহ 100% কমন পাবা। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 2 লেনদেন, চ্যাপ্টার 3 দুতরফা দাখিলা পদ্ধতি, তারপরে আছে হচ্ছে চ্যাপ্টার 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, চ্যাপ্টার 6 জাবেদা, চ্যাপ্টার 7 খতিয়ান, চ্যাপ্টার 9 রেওয়ামিল, আর হচ্ছে তোমার আর্থিক বিবরণী। হ্যাঁ, তো তোমার আর্থিক বিবরণী এটাতে 3 স্টার দিয়ে নাও। আর্থিক বিবরণী থেকে তোমার কিন্তু একটা কোশ্চেন দেওয়া থাকবে এবং একটা কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে। তো আর্থিক বিবরণীর অনেকগুলো পার্ট আছে, যে পার্টগুলোর মধ্যে তোমাকে 3টা টাইপ আজকে ধরায় দিব। এই 3টা টাইপ থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। প্রথমে হচ্ছে তোমার মোট মুনাফা নির্ণয় করো, একটু লিখে রাখো খাতায়। মোট মুনাফা নির্ণয় করো, মোট মুনাফা নির্ণয় করো, এখান থেকে কোশ্চেন আসবে। তারপরে কোশ্চেন আসবে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, এখান থেকে কোশ্চেন আসবে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, ঠিক আছে। তারপরে আসবে সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করো, সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করো, সম্পদ ও দায়। তো এই 3টা টাইপ দেখিয়ে দিলাম। এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ এই 3টা টাইপের উপরেই তোমার কোয়েশ্চেন পাবা, কমন পাবা, ঠিক আছে। তো এখানে দেখো বিশদায় বিবরণী প্রস্তুত সম্পর্কে আছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত এই টপিকটা আছে, এবং সম্পদ এবং দায়ের শ্রেণী বিভাগ আছে। এখন আসি তোমাদের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ভিত্তিক আমি সাজেশন দিয়ে দিই। দেখো, আর্থিক বিবরণী প্রস্তুতে হিসাব বিজ্ঞানের নীতিমালা, আর্থিক বিবরণী প্রস্তুতে হিসাব বিজ্ঞানের নীতিমালা আর বিবেচ্য বিষয়, এই দুইটা জিনিস হচ্ছে শর্ট অ্যান্সার, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখো। হ্যাঁ, এটা একটু লিখে রাখো। এটা এখান থেকে তোমার শর্ট অ্যান্সার এবং এমসিকিউতে তুমি কমন পাবা। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, মোট মুনাফা নির্ণয় করো বা নিট মুনাফা নির্ণয় করো, এবং সম্পদ এবং দায়ের শ্রেণী বিভাগ দেখাও, এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন কমন পাবা, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবা। তো এই যে তোমার একটা চ্যাপ্টার থেকে একটা তোমার কোয়েশ্চেন মার্কস দিতে হবে। তারপরে বাকি থাকলো কয়টা সৃজনশীল? বাকি থাকলো 4টা সৃজনশীল। 4টা সৃজনশীলের জন্য আমার হাতে আছে কয়টা চ্যাপ্টার? 1 2 3, তারপরে 4 5 6। হ্যাঁ, তো 6টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে এখন আমি হাতে গুনে 4টা চ্যাপ্টার আমি তোমাদেরকে সাজেশন আকারে দিব, এবং 4টা চ্যাপ্টারের মধ্যে তোমার টাইপগুলো বলে দিব, যে টাইপগুলো থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। তো প্রথমে অবশ্যই লেনদেন থেকে তুমি পড়বা। লেনদেনে তোমার হাতে গোনা 3টা টাইপ আছে, লেনদেনে হাতে গোনা 3টা টাইপ আছে। এখানে আসবে যে তোমার প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই, এবং হিসাব সমীকরণের প্রভাব এখান থেকে আসবে। তারপরে কোনটা তোমার ঘটনা এবং কোনটা লেনদেন সেটা চিহ্নিত করো, এখান থেকে একটা তুমি কোশ্চেন কমন পাবা, ঠিক আছে। তারপরে তোমার হিসাব সমীকরণের যে বিশ্লেষণটা, হিসাব সমীকরণের বিশ্লেষণ থেকে তোমার কোশ্চেন আসতে পারে, বা তোমার যদি রেয়ারলি কোশ্চেন আসে তাহলে তোমার এই লেনদেন সংক্রান্ত দলিলাদি থেকে তোমার কোশ্চেন আসতে পারে। যেমন বলতে পারে তুমি চালান প্রস্তুত করো বা ভাউচার প্রস্তুত করো, এই টাইপের কোশ্চেন তোমার আসতে পারে। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি বলে দিই, এখানে লেনদেন চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণ এই দুইটা হচ্ছে সিকিউ এর জন্য পড়বা। তারপর লেনদেনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনের জন্য পড়বা। ওকে, তো এই হচ্ছে লেনদেন চ্যাপ্টারে তোমার জন্য সাজেশনস।
তারপরে আসি দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিও তোমার খুবই সহজ একটা চ্যাপ্টার, এখানেও হাতে গুনে তোমার কোশ্চেন আসবে। হ্যাঁ, তো দুতরফা দাখিলা পদ্ধতিতে জাস্ট ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, এখান থেকে তোমার একটা সিকিউ কোশ্চেন কমন পাবা। হ্যাঁ, এখান থেকে তোমার একটা সিকিউ কোশ্চেন কমন পাবা। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীটা একটু ভালো মতো পড়ে যাবা। আর দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা, হ্যাঁ, তো এই দুইটা জিনিস হচ্ছে শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউ এর জন্য পড়ে যাবা। শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউ এর জন্য পড়ে যাবা। তো এই গেল দুতরফা দাখিলা পদ্ধতি। তারপর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এখান থেকে স্কিপ করবা, কারণ এখানে তোমাদের অনেকের কনফিউশন দেখা যায়। তারপর জাবেদা, জাবেদা খুবই সোজা একটা চ্যাপ্টার, জাবেদা থেকে অবশ্যই দিবা, জাবেদা থেকে অবশ্যই দিবা। তো জাবেদার শ্রেণী বিভাগের মধ্যে তোমার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, অর্থাৎ বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা থেকে তোমার বেশি কোশ্চেন আসে, সাধারণ জাবেদাটা ভালো মতো প্র্যাকটিস করে যাবা। সাধারণ জাবেদা থেকে তোমার কোশ্চেন বেশি আসে এবং বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদাই বেশি আসে। তো এই কয়েকটা টাইপ প্র্যাকটিস করে যাবে, ইনশাল্লাহ কমন চলে আসবে। আচ্ছা, তো এই গেল জাবেদা। তারপরে খতিয়ান, খতিয়ান প্র্যাকটিস করার দরকার নেই। রেয়ামিল, রেয়ামিলটা অবশ্যই প্র্যাকটিস করবা, এখান থেকে জাস্ট রেয়ামিল প্রস্তুত করতে বলবে। তো রেয়ামিলে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা যদি ভালো মতো জানো, তাহলে রেয়ামিল তোমাদের জন্য কোনো বিষয় না। হ্যাঁ, তো রেয়ামিল কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখে যাবে। তারপরে রেয়ামিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়সমূহ, রেয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে না, এই তিনটা জিনিস তোমার শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউ এর জন্য অতীব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মাথায় থাকবে। তো এই যে চারটা চ্যাপ্টার তোমাদেরকে আমি বলে দিলাম, এই চারটা চ্যাপ্টার থেকে তুমি যে যে টাইপগুলো বলে দিলাম ওই টাইপগুলো যদি তুমি জাস্ট রিভিশন দিয়ে দাও, তাহলে দেখবা তোমার প্রস্তুতিটা আরো অনেক বেশি সোজা হয়ে গিয়েছে। এবং এই চারটা চ্যাপ্টার পরে ইনশাল্লাহ তুমি সিকিউতে 5টা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো যাদের এখনো প্রস্তুতি গোছানো হয়নি, যাদের এখনো সিলেবাস বাকি আছে, কোথা থেকে প্র্যাকটিস করবে বুঝছো না, বইয়ের কোন লাইনটা থেকে তোমার কোশ্চেন আসবে বুঝছো না, এবং ব্রড প্র্যাকটিস তুমি কিভাবে করবে, কোন টেকনিক ইউজ করে করবে এটা বুঝছো না, তারা আমাদের একাডেমিকের যে কোর্সটা আছে এসএসসি একাডেমিক কোর্স, তো এখানে আমরা টেক্সট বুক কমপ্লিট করিয়ে দিয়েছি, প্লাস বোর্ড কোশ্চেন থেকে তোমার সিকিউ এবং এমসিকিউ সলভ করা আছে প্রতিটা চ্যাপ্টার শেষে। এবং বোর্ড বই থেকে কোন জিনিসগুলো পড়বা, কোন জিনিসগুলো বাদ দিয়ে পড়বা, সেই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি। এবং কোর্সে এনরোল করলে পেয়ে যাচ্ছ সকল চ্যাপ্টারের, সকল অধ্যায়ের, সকল সাবজেক্টের সাপ্লিমেন্ট। যে সাপ্লিমেন্টটা তুমি যদি বাজারে কিনতে চাও সেখানে অনায়াসে তোমাকে 200 থেকে 300 টাকা খরচ করতে হবে। সেখানে সকল তোমার সাবজেক্টের আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের এই কোর্সে এনরোল করলেই, এবং সকল চ্যাপ্টারের ক্লাসগুলো তুমি আমাদের কোর্সে এনরোল করলেই পেয়ে যাবে। তাই এখনই যাদের প্রস্তুতি এখনো গোছানো হয়নি, যাদের সংশয় আছে যে ভাই আমার এখনো প্রস্তুতিটা গোছানো না, আমরা টেক্সট বুক কিভাবে পড়বো জানি না এবং কোথা থেকে প্র্যাকটিস করবো এখনো বুঝে উঠতে পারছি না, তারা আমাদের নিচের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের কোর্সের ডেমো ক্লাস দেখো। ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে দ্রুত এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।